গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগ সাথে। আজকে কিন্তু সকাল সকালই এসেছি, কারণ এখন প্রায় অনেকটা লেটে আসি, মানে প্রায় 11টা তো হয়েই যায়। বাট আজকে সেটা 9টা রয়েছে এবং সকালে নিজের ফ্রেশ হওয়া হয়ে গেছে, রিশানেরও ফ্রেশ হওয়া হয়ে গেছে। বাট রিশান এখন একটু ঘুমু ঘুমু করছে। সকালবেলা ও জানোই একটু আজকে একটু আর্লিও উঠে গেছিলো, তো উঠে যাওয়াতে আমরা ন্যাচারালি বসেই ছিলাম। তারপর দেখলাম না ঘুমোবে, তখন একটু ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম এবং আমি বেরিয়ে এসে আমি নিজে ফ্রেশ হয়ে গেছি। এবার আমাদের ব্রেকফাস্ট চা আমি এখনও কোনোটাই খাইনি, দেখা যাক কোনটা আগে খাই। আর এর সাথে আজকে দিনটা শুরু করছি। সারাটা দিন আশা করছি যাই করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর নিশ্চয়ই তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে। দেখো আমি নিয়ে নিয়েছি চা, মানে লিকার চা, সাথে একটা বিস্কিট, এবং এখন আমি চাটাই খাবো ভাবলাম। আগে একটু চাটা না খেলে না ঠিক ঘুমটা যেন যায় না। এবং যেহেতু শীতটা বেশ ভালো পড়েছে এবং বাইরে থেকে একটা ফুরফুরে হাওয়াও আসছে, ওই যে আরেকজনের খাবার বাড়ার কথা চলছে, সে আবার কাজে ব্যস্ত। যাই হোক, ওরা ব্রেকফাস্টটা শুরু করুক। আর ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখাবো। খুব রিসেন্টলি একদিন হয়েছে এবং তোমরা মোটামুটি পৌষ মাস ধরে সেই ব্রেকফাস্টটা আমাদের দেখতেই পাবে। যে পৌষ মাস এখনও পড়েনি, সামনেই পড়বে। রিশান দেখো ঘুম থেকে উঠে গেছিলো, তারপরে ওকে খাইয়ে এখন এই ঘরে নিয়ে এসেছি, কারণ এই ঘরে তোমাদের আগেই বলেছি রোদ তো পড়ে, হালকা একটা রোদ থাকে। তো উনি ঘুমোচ্ছে না, মাথার মধ্যে দেখো টুপিটা যেহেতু বড় ওরকমভাবে বেঁধে দিয়েছি, মনে হচ্ছে যেন সিংজি, আমাদের সিংজি এখন হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আমি ব্রেকফাস্ট, যেহেতু নিরামিষ তাই বিছানাতেই বসে পড়লাম, ওর সামনে যেহেতু একটু থাকার ব্যাপার থাকে। এই যে নিয়েছি হচ্ছে মুড়ি, আর নিয়েছি এই যে তোমাদের আগেই বললাম বরবটি সেদ্ধ। এই যে বরবটি, মূলো, লাউ, আলু দিয়ে, আর ওপরে একটু সরষের তেল ছিটিয়ে নেব। তাই একদম সেদ্ধ, প্রচণ্ড হেলদি খাবার, যে সরষের তেল না নেবে। তো এই হলো মোটামুটি আজকের ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। দুপুরের রান্না অনেকটাই কমপ্লিট, আর তারই মাঝে চলছে একটা আড্ডা, বিশেষ আড্ডা। এই যে রাহুল পিসি, নমস্কার। এই যে ওর কফি খাওয়া হয়ে গেছে, এই দেখো আমার কফি চলছে, পিসিরও মনে হয় চলছে। হ্যাঁ, আর এই যে আমাদের আড্ডায় কিন্তু রিশানও বাদ যায়নি, রিশানও রয়েছে, তাই তো? হ্যাঁ, অনেকক্ষণ থেকে খুব এনজয় করছে, সবাই মিলে একটু আলোচনা চলছে। আর সন্ধ্যেবেলায় মেন আলোচনাটা হবে, আসলে সামনে শীত পড়ে গেছে এখন। তোমাদের আগের দিনের ব্লগেই আমি বলেছি যে পিকনিক ছাড়া শীতকালটাই জমে না, তাই শীত যখন জমিয়ে পড়েই গেছে তো পিকনিকটাও একটু জমিয়ে করতে হবে, তাই তার একটা আলোচনা থাকবেই। তো সন্ধ্যেবেলা দেখা যাক, আজকে সেটার একটা মিটিং হবে আমাদের, সেখানে আবার খাওয়া ছাড়া হয় না, তাই জন্য কফি দিয়ে শুরু করলাম। দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এই যে গরম হয়েই গেছে। চলো চপাচপ ভেজে নিই। দেখা গেল মোবাইলে কথা বলতে গিয়ে আমার পাঁপড়টাই পুড়ে যাবে, তাই না? তো চটপট করে ভেজে নিই। ও আরে কি করছেন? এই যে বাবার কোলে এখানে বসে আছে, আর লালি এখানে লিখছে, আর উনি এখন বায়না করছেন। হ্যাঁ, বায়না করছে একটা পাপড় ভাজা খাবে, বায়না করছে, তাই না? কি চলছে? সিঙ্গারা। ও সিঙ্গারা দিদির দিক থেকে। এই যে কালো কালো দেখাচ্ছে না, কালো কালো হচ্ছে, কিছু ফর্সা হয়ে গেছে, ফর্সা, এই যে ফর্সা হয়ে গেছে, ঠিক না? ঠিক আছে, স্টার্টার শুরু হয়ে গেছে, তাই না? সমোসা বাড়ি, কালো দেখা, হ্যাঁ কালো দেখা, হ্যাঁ হ্যাঁ আমার মধ্যে খেয়েছি, ওই যে আমারটাই মামা কালে মিথ্যা বলি না, খেয়েছি। হ্যাঁ নিচ্ছি। পিকনিকের শুরু হয়ে গেছে কথাবার্তা, এরপরে দেখা যাচ্ছে কে কি খায়, সবাই দেখছো সিঙ্গারা খাচ্ছে, আমি খেয়ে নিচ্ছি। পিকনিকের কথা চলছে, কতদূর এগোই সেটাই দেখা যাক। আবার চলে এসেছে পাপড়, এই যে পাপড়, এই যে হ্যাঁ হ্যাঁ পাপড়, এই পাপড় চলছে এখন। পিসি দিয়েছে, এই যে পিসি স্পন্সর করেছে পাপড়, আর তেল দিয়েছি আমরা, তাই না? খাও 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 পাপড় খাও, তেল ছাড়া। হ্যাঁ বল বল। ও চিয়েস, ও ঠিক আছে। এই যে কফি খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ কফি। কফি খেতে তো পূর্ণিমাদি কি কফি খাবে না? পিসি তোমার কফি খেতে গেল, পিসিকে দেয়নি। ও বাবা, পিসিকে দেয়নি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।